أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون ইরশাদ হচ্ছে আত-তালাকু মাররাতানি, তালাক হলো দুইবার। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, এই দুইবার তালাক দেওয়ার পরে চাইলে সে ন্যায়সঙ্গত ভাবে তাদেরকে রেখে দিতে পারে অথবা তাদেরকে ছেড়ে দিতে পারে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাআখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, স্বামী স্ত্রী বহাল থাকা অবস্থায় অর্থাৎ তাদের মধ্যে গভীর সম্পর্ক থাকা অবস্থায় তাদের মধ্যে যে আদান প্রদান হয়েছিল, স্বামী যে স্ত্রীকে খুশি হয়ে উপঢৌকন দিয়েছিল সেটা থেকে সে কিছুই আদায় করতে পারবে না, নিতে পারবে না, তার জন্য হালাল নয়। তবে হাইল্লা আইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, যদি তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো তারা চলতে পারবে না, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম বেঁধে দিয়েছেন সেই হুকুমগুলি তারা লঙ্ঘন করবে, এই ভয় তাদের মধ্যে থাকে। فإن خفتم ألا يقيما حدود الله, উভয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদ বা সীমারেখা বা আইন কানুন মেনে না নেওয়ার আশঙ্কা করে, ফালা জুনাহা আলাইহিমা, তবে তাদের জন্য কোনো গুনাহ নাই, ফিমা ইবতাদাত বিহি, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদ বা সীমারেখা বা হুকুম, এই হুকুম যেন তোমরা লঙ্ঘন না করো। ومن يتعد حدود الله فأولئك هم الظالمون, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখাকে অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো জালেম। এ ছিল শাব্দিক অর্থ। আমরা তাফসীরের দিকে চলে যাব। এখানে তাফসীর সম্পর্কে এই আয়াতের শানে নজুল সম্পর্কে একটি কথা আছে। আইয়ামে জাহিলিয়ার যুগের লোকেরা বারবার মহিলাদেরকে, তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিত, কথায় কথায় তাদেরকে তালাক দিত। তালাক দেওয়াটা তাদের কাছে যেন এক স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছিল। তারা এক মহিলাকে শতবার তালাক দিয়ে আবার তার সাথে ওঠা বসা করত, ঘর করত, তাদের সাথে চলাফেরা করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাকে এখানে স্থগিত করার জন্য, হুকুমের আওতায় আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 129 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই হুকুম দিয়েছেন যে আসলে মহিলাদেরকে তালাক দেওয়ার শরিয়াত সম্মত বিষয় হলো যে 3 হায়াজের মাধ্যমে
তারা এই কাজ সম্পাদিত করবে। 3 হায়াজ অতিক্রান্ত হয়ে গেলে পরে এক এক হায়াজ এক এক তালাক প্রদান করবে। এরপরে 3 হায়াজ পর্যন্ত তারা এই সময় সীমার জন্য অপেক্ষা করবে এবং মহিলাদেরকে এই 3 হায়াজ পর্যন্ত তারা তালাক প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির উপরে ইহসান করার জন্য এবং পুরুষদেরকেও কঠিন মুসিবত থেকে বাঁচায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম করলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ তো স্বাভাবিক জ্ঞানের অধিকারী। এই স্বাভাবিক জ্ঞানে তার জন্য কোনটা ভালো কোনটা মন্দ সে কিছুতেই বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মানুষ হঠাৎ কোনো কাজ করে যেন লজ্জিত না হয়, অনুতপ্ত না হয়, সেজন্য মানুষকে বুঝে শুনে কাজ করবার সুযোগ সুবিধা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মূলত ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তালাক সম্পর্কিত বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন যাতে একতরফা ভাবে তাৎক্ষণিকভাবে কোনো এই ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়া হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আনুষঙ্গিক কিছু কাজ আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে তার নারীদের তার স্ত্রীদের অধিনায়ক বানায় দিলাম। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। একে অপরের উপরে আমি প্রাধান্য দিয়ে দিলাম এবং পুরুষদেরকে মহিলাদের অধিনায়ক বানায় দিলাম, স্ত্রীদের অধিনায়ক বানায় দিলাম। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর এই অধিনায়ক বানাবার পিছনে অন্যতম কারণ হলো পুরুষ তার অর্থ সম্পদকে তার স্ত্রীর জন্য ব্যয় করে, তার জন্য ব্যয়ভার বহন করে। সে কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে এই সংসারের জন্য অধিনায়ক বানায় দিয়েছেন। ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সৎ সাধবী নারীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তারা যেন তাদের লজ্জাস্থানকে, তাদের ইজ্জত আবরুকে, তাদের মান সম্মানকে যেন তারা রক্ষা করে চলে। বিশেষ করে হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তার স্ত্রীর অবর্তমানে তিনি যখন উপস্থিত থাকেন না, সেই সুযোগে যেন কোনো স্ত্রীরা নিজেকে পাপের কাজে জড়িয়ে না ফেলে এবং তার জৈবিক চাহিদার জন্য সে গুনার কাজে লিপ্ত না হয়ে পড়ে। অর্থাৎ সে তার স্ত্রীর যে ইজ্জত আবরু আছে স্বামীর আমানত হিসাবেই মনে করতে হবে। যেগুলি হলো স্বামীর আমানত। আমার এই আমানত আমার কাছেই গচ্ছিত রাখা হয়েছে। আমি যাতে কোনো ভাবেই যেন এটাকে লঙ্ঘন না করি, এর অপব্যবহার না করি, সেজন্য আল্লাহকে ভয় করে স্বামীর অনুপস্থিতিতেও সেটাকে রক্ষা করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি আমাকে দুইটি জিনিসের গ্যারান্টি দেয় তাহলে আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। একটি হলো জবান আর একটি হলো লজ্জাস্থান। হাদিসের আওতার ভিতরে পুরুষ এবং নারী উভয়দেরকে আওতাভুক্ত করা হয়েছে। কোন পুরুষ যদি তার জবান এবং কোন লজ্জাস্থানকে তার লজ্জাস্থান এবং জবানকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকে জান্নাতের গ্যারান্টি দেওয়ার ওয়াদা করেছেন। পক্ষান্তরে কোন নারীও যদি দুই জিনিসের গ্যারান্টি দিতে পারে তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তবে যদি তোমরা আশঙ্কা করো, ভয় করো, তোমাদের মনে যদি কথা ভয় জাগ্রত হয়, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। যদি তোমরা স্ত্রীর পক্ষ থেকে তাদের অবাধ্যতা প্রকাশ করার জন্য তোমরা আশঙ্কা করো যে তাদেরকে তোমরা মানবে না এবং তাদের ইদ্দাত আব্রুকে তারা রক্ষা করতে পারবে না, এটা আশঙ্কা করতে থাকো এবং এর বাস্তব কর্ম প্রমাণ তোমরা পেয়ে থাকো,
তাহলে সর্বপ্রথম তাদেরকে ফাইদুহুন্না, যে তোমরা তাদেরকে নসিহাত করো, উত্তম উত্তম উপদেশ দাও, নরম নরম কথা বলে তাদেরকে বুঝাতে থাকো যে আল্লাহর দ্রোহী হয়ে তুমি যদি গুনার কাজে লিপ্ত হয়ে যাও, পরকালের শাস্তির কথা, কবরের শাস্তির কথা, হাসরের শাস্তির কথা, এইভাবে করে মান সম্মানের কথা সব কিছু মিলাইয়া তাকে সুশৃঙ্খল ভাষায়, ভদ্র ভাষায় এবং সাবলীল ভাষায় তাকে বুঝাতে থাকো। যদি সাবলীল ভাষায় বুঝানোর পরেও তার নসিবে হেদায়েত না থাকে, সে যদি এ থেকে ফিরে না আসে, দ্বিতীয় পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। তবে সুন্দর সুন্দর কথা বলার পরেও যদি তারা তাদের অবস্থান থেকে ফিরে না আসে, তাদের ভাষা ব্যবহার এবং তাদের চরিত্রের কলঙ্ক থেকে তারা ফিরে না আসে, সংশোধিত না হয়ে যায়, তাহলে তোমরা তাদের থেকে বিছানা পৃথক করে দাও। একই ঘরে থাকবে, তাদের খাওন পরন দিবে, কিন্তু বিছানা ভিন্ন করে দিবে, যাতে করে বিছানা ভিন্ন হওয়ার কারণে স্ত্রীর মনের মধ্যে যাতে মানে ভয় আসে এবং তার ভুল তিনি বুঝতে পারে। এজন্য উভয় কিছুদিন এভাবে ভিন্ন বিছানায় থেকে তাকে সংশোধিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমগুলি ধারাবাহিকভাবে কেমনে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কিন্তু তালাকের কথা বলেন নাই, তালাক অনেক পরের কথা। এই জিনিসগুলি থেকে সম্পূর্ণ ব্যবহার করার পরেও, চেষ্টা করার পরেও, যখন সে আসলে কোনোভাবেই সে সঠিক পন্থায় ফিরে না আসবে, তখন সেই চূড়ান্ত সিদ্ধান্ত তালাকের দিকে চলে যাবে। বলা হয়েছে ইসলামের ভিতরে দুটি কাজ হলো ঘৃণিত কাজ, একটি হলো ভিক্ষাবৃত্তি এবং আরেকটা হলো তালাক। সুতরাং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের ভিতরে দুটি জিনিসের সিস্টেম রেখেছে, এজন্য মানুষ যখন সর্বাধিক থেকে যাবে, এছাড়া তার আর কোনো রাস্তা থাকবে না, তখন এই পথগুলি সে বেছে নিবে। সহজেই যেন এই পথগুলোকে কেউ বেছে না নেয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম কিছু পথ পন্থা বাতিয়ে দিয়েছেন, এগুলির দিকে যাতে মানুষের ধাবিত না হওয়া লাগে। এগুলি সব প্রয়োগ করার পরেও যখন বান্দাকে এগুলির দিকে ধাবিত হতে হবে, তখন নিয়ম অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন তালাকের মাসলাকে সূরা বাকারার ভিতরে বিস্তারিত বর্ণনা করেছেন। সেই অনুসারী সেই পথের দিকে বান্দাকে হাঁটতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বিছানা পৃথক করার পরেও তার কোনো পরিবর্তন না আসে, অনুশোচনা না আসে, তাওবার কোনো সিস্টেম তার দিলের মধ্যে না আসে, ফিরে আসার সিস্টেম তার দিলের মধ্যে না আসে, ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না, তাহলে তাকে লঘু প্রহার করতে হবে, সামান্য প্রহার করতে হবে ছোট লাঠি দিয়ে। কোন কোন তাফসীর কারকগণ বলেন যে তুলার লাঠি বানায়া তাকে ভয় দেখাতে হবে, লঘু প্রহার তাকে করতে হবে। এতে যদি সে ফিরে আসে, তাহলে তার জন্য অন্য কোনো পন্থা পদ্ধতি বেছে নেওয়া ইসলামে জায়েজ নাই। কারণ অবশ্যই মনে করতে হবে যে আমার কোনো অত্যাচারের কারণে, আমার কোনো কারণে যাতে অযথাই কোনো নারীকে যাতে আমি বিপদের মধ্যে ফেলে না দেই, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যখন কোনো কুল না থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তো দেখবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন আযামুত তালাক ফা ইন্নাল্লাহা সামিউন আলীম। যখন তোমরা দৃঢ়ভাবে এই তলাক ছাড়া কোনো পথ পন্থা বেছে না পাও, তখন তোমরা সেদিকে অগ্রসর হতে পারো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো মন্দ সম্পর্কে অবশ্যই শ্রবণরত, তিনি শুনেন। আল্লাহ বলতেছেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। ফাইন আতা'নাকুম, যদি তারা ফিরে আসে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তবে তাদের বিপক্ষে কোনো পথ পন্থা বেছে নিও না, অর্থাৎ তালাকের পথ বেছে নিও না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন মহান বড় এবং সর্বাধিক শ্রেষ্ঠ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তালাকের কিছু অগ্রিম পন্থা পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাদেরকে অবহিত করেছেন।
যাতে করে তোমাদের এই ঘৃণিত কাজের দিকে না যাওয়া লাগে, সেজন্য অগ্রিম কিছু পথ আল্লাহ বাতায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলি মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ভয় করতে থাকো তোমাদের স্ত্রীদের ব্যাপারে যে তারা তোমাকে মান্য করবে না এবং দিন শরীয়তের বিধান মেনে চলবে না, উল্টা পাল্টাই করবে, এমনটা যদি তুমি আশঙ্কা করতে থাকো, তাহলে ফাবআসু, তবে তোমরা ডাকো, হাকামান, একজন সালিসী, মিন আহলিহি, তোমার স্ত্রীদের পক্ষ থেকে, ওয়া আহলিহা, ওয়া হাকামাম, তোমাদের নিজেদের তরফ থেকে, ওয়া হাকামাম মিন আহলিহা, এবং স্ত্রীদের তরফ থেকে একজন। তোমরা যদি আশঙ্কা করতে থাকো যে তোমাদের স্ত্রীরা তোমাদের কথা মতো চলবে না বা শরীয়তের দিন অনুসারে, শরীয়তের দিন মেনে তাদের হুকুম, আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে চলবে না, উল্টা পাল্টাই চলবে, এমনটা যদি দৃঢ় চিত্তে আশঙ্কা করে থাকো, তাহলে পিছনে যে আয়াতের মধ্যে বলা হয়েছে, যদি তাদের অবাধ্যতা লক্ষ্য করো, তাহলে তাদেরকে এভাবে উপদেশ দাও এবং তাদের বিছানা পৃথক করে দাও এবং তাদেরকে লঘু প্রহার করো। এতেও যদি কাজ না হয়, তাহলে স্ত্রীদের মধ্য থেকে একজন সালিশ এবং স্বামীর আত্মীয় স্বজনদের মধ্য থেকে একজন সালিশকে নিযুক্ত করো। এই উভয় যদি তাদের দিল এবং মন এবং নিয়ত যদি এটাই থাকে, ইউরিদা ইসলাহা, তারা যদি উভয় সালিশ একথা কল্পনা করে বা চিন্তা করে নিয়ত করে যে আমরা উভয়কে মিলাইয়া দিব, তাহলে ইউফিকিল্লাহু বাইনাহুমা, উভয়ের কথাবার্তা শোনার পরে যদি তাদেরকে মিলায় দেওয়া হয় এবং তাদের দৃঢ় চিত্তে একথাই যদি নিয়ত থাকে যে তাদের মিলায় দেওয়াই হলো আমাদের উদ্দেশ্য, এবং আল্লাহর কাছে তৌফিক চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে মিলেমিশে সামনের দিকে চলার মতো তৌফিক দান করবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব, বিভিন্ন রকমের সমস্যা, এটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জেনে থাকেন, খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ চূড়ান্তের দিকে যখন সুন্দর নসিহাত করার পরও, বিছানা পৃথক করে দেওয়ার পরও, লঘু প্রহার করার পরও, তাদের স্ত্রীদের স্ত্রীদের আত্মীয়ের মধ্য থেকে একজন সালিশ এবং স্বামীর আত্মীয়ের মধ্য থেকে একজন সালিশ নিযুক্ত করার পরেও যখন কোনো সুরাহা না হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তোমরা নিয়মিত সিস্টেম অনুসারে শরীয়তের পন্থায় তোমরা তালাক প্রদান করো। এক চোটে তোমরা 3 তালাক না দিয়ে, অর্থাৎ প্রথম মাসে তাকে একবার তালাক দিয়ে দাও, এবং সে যদি অনুশোচনা করে এবং স্বামীর তরফ থেকে অনুশোচনা আসে যেন কেন আমি তাকে তালাক দিয়ে দিলাম, তখন উভয়ের জন্য আবার উভয়কে একই সাথে থাকা এবং স্বামীর জন্য স্ত্রীকে ফিরায় আনা তখন বৈধতা আল্লাহ রেখে দিয়েছেন। এরপরে দ্বিতীয় মাসে যখন অন্য আরেকটি তালাক দেওয়া হবে, এরপরেও চাইলে সে তার স্ত্রীকে আবার ফিরে আনতে পারবে। তৃতীয় মাসে যদি সে তৃতীয় তালাক দিয়ে যায় এবং তার ইদ্যত পূর্ণ হয়ে যায়, তখন আর তাকে ফিরে আনার কোনো রাস্তা খোলা থাকবে না। এজন্য শরিয়তের নিয়ম হলো 3 মাসে 3 হায়েজের মধ্যে তাকে 3টি তালাক প্রদান করতে হবে। 2টি তালাক পর্যন্ত সে তার স্ত্রীকে ফিরে আনতে পারবে, কিন্তু তৃতীয় তালাক পূর্ণ হয়ে গেলে, তার ইদ্যাত পূর্ণ হয়ে গেলে কখনোই সে তার স্ত্রীকে আর ফিরে আনতে পারবে না। তবে হ্যাঁ, তালাক পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সিস্টেমে বলেছেন কিভাবে তাকে ফিরে আনা যেতে পারে। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন 3 তালাক পূর্ণ হয়ে যাবে, তখনও যদি স্বামী ইচ্ছা করে তার স্ত্রীকে আনার জন্য, তখন সে অন্য স্বামীর কাছে গিয়ে
তার কাছে মেলামেশা করার পরে, সহবাস করার পরে, ইদ্যাত পূর্ণ করার পরে আবার প্রথম স্বামী ফিরে আনতে পারবে। তো এজন্য আসলে 2 তালাকের পরে যদি সে চায় তাহলে এতটা ঝামেলায় জড়ানোর দরকার নাই। 3 তালাক হয়ে পড়ে গেলে অনেকটাই কঠিন হয়ে যাবে তার আদরের স্ত্রীকে অন্য স্বামীর কাছে দিয়ে তারপর তাকে আনতে হবে। এটা বিশাল বড় একটা মুসিবতের ব্যাপার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়ত সম্মতভাবে 3 হায়েজের মধ্যে তালাক প্রদানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। আল্লাহ বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার। ফা ইমসাকুম বিমা'রুফ, যদি এরপরে স্বামী চায় যে তার স্ত্রীকে রেখে দিবে তার কাছে, তাহলে ন্যায়সঙ্গতভাবে যেন রেখে দেয়। আও তাসরিহুম বিইহসান, এবং যদি সে চায় যে তাকে পৃথক করে দিবে, তালাক দিয়ে দিবে, তাও যেন ইহসানের সাথে এবং উত্তম পন্থায় যেন সেটা হয়, জুলুম জালিয়াতি যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা অবস্থায় যে মালামাল স্ত্রীর তরফ থেকে, স্বামীর তরফ থেকে স্ত্রীকে বিভিন্ন ভাবে উপঢৌকন দেওয়া হয়েছিল, সেগুলি যেন আবার স্বামী ফেরত না আনে, এটা তার জন্য বৈধ নয়। ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পর্ক ভালো থাকা অবস্থায় স্বামী স্ত্রীকে যে উপঢৌকন দিয়েছিল এগুলি থেকে যেন সে কিছু গ্রহণ না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী খুশি হয়ে স্ত্রীকে যে উপঢৌকন দিয়েছিল তার বিবাহ চলাকালীন অবস্থায়, তার সাথে দাম্পত্য সাংসারিক জীবনের চলাকালীন অবস্থায় এখান থেকে যেন সে কিছু ফিরিয়ে না আসে। এমনটা যদি ফিরিয়ে আনে তাহলে আল্লাহ রসুল বলেছেন, বমি করে সেটাকে আবার পুনরায় খাওয়াটা যত মন্দ বা অপছন্দনীয়, কোন স্ত্রীকে কিছু ভুডৌকুন দেওয়ার পরে তালাকের পর সেগুলোকে চেয়ে আনা, বিভিন্ন ভাবে জোর করে আনা, সেরকম অবৈধ এবং অঘৃণিত কাজ হলো সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদকে, তার হুকুমকে, হুকুম অনুসারে বিবাহ ব্যবস্থা পরিচালনা করতে পারবে না, স্বামী স্ত্রীর মধ্যে যে হক আছে সেই হকগুলি তারা আদায় করতে পারবে না। فإن خفتم ألا يقيما حدود الله, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে অবশ্যই তারা, যদি তারা আশঙ্কা করে যে আল্লাহর হুদুদকে, তার হুকুমকে তারা পালন করতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি, তবে সম্পর্ক ছিন্ন করে তালাকের দিকে অগ্রসর হলে তাদের কোনোই গুনাহ নাই। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার হুদুদ বা হুকুম, এটাই আমার আইন, এটাই আমার নিয়ম। সুতরাং তোমরা আমার আইনকে, নিয়ম কানুনকে, আমার হুদুদকে সীমা লঙ্ঘন করিও না। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হুদুদকে, আমার কিসাসকে, আমার হুকুমকে, আমার নিয়ম কানুনকে অমান্য করে সে তো জালেম ছাড়া আর কিছুই নয়। কারণ বান্দার জন্য আমার হুকুমকে মেনে নেওয়া হলো তার জন্য জরুরি। আমি হলাম মালিক, সে হলো আমার গোলাম। মালিকের হুকুম মেনে নেওয়া হলো গোলামের জন্য একান্ত জরুরি ও কর্তব্য। কিন্তু সেটা না করে যে উপেক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে, তাহলে অবশ্যই সে জালেমের খাতায় তার নাম উঠে যাবে। আমরা এখন বর্তমানে কঠিন মাসালা সূরাতুল বাকারার কঠিন আলোচনা, যেটা হলো তালাক সম্পর্কে অনেক কঠিন কঠিন মাসালা এখানে এসেছে। এগুলি থেকে আমাদের শিক্ষা নিয়ে স্ত্রীদের ব্যাপারে আমাদের জেনে নিতে হবে, আমরা যেন কথায় কথায় তালাক শব্দ ব্যবহার না করি। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। তবে যদি বলাই প্রয়োজন হয়, সেটা নিয়ম সাপেক্ষে, নিয়ম মাফিক যেন হয়।
আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই মূলত আমাদেরকে মাসালা শিখিয়েছেন। সুতরাং এখানে কঠিন কথা শেষ পর্যন্ত বলা হয়েছে, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধানের ব্যাপারে এখানে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হালাল এবং হারামের সীমা রেখা দিয়েছেন। বান্দা কতটুকু সীমার মধ্যে চলবে, কতটুকু হালালের মধ্যে থাকবে, হারাম কোনটা হালাল কোনটা, আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুরূপে কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে ব্যাপকভাবে আলোচনা করেছেন। সুতরাং এই হুদুদগুলি, এই সীমারেখাগুলি আমাদের অতিক্রম করে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দুই কাঁধের ভিতরে দুইজন ফেরেশতা দিয়ে দিয়েছি। একজন ফেরেশতা তোমাদের নেকিগুলি রেখে রাখেন এবং আরেকজন ফেরেশতা তোমাদের বদিগুলি লিখে রাখেন। সুতরাং তোমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। তুমি একা আছো, কেউ দেখে না বলে তুমি এমনটা ভেবো না যে আমি যা কিছু করেছি আল্লাহ রাব্বুল আলামিন, মানে আমাকে তো কেউ দেখতেছে না, সুতরাং বুঝি আমি পার পেয়ে গেলাম। কেউ দেখুক বা কেউ না দেখুক, তোমার কার্যগুলি সমস্ত কিছু তোমার আমল নামায় লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ এমন কোন কথা বলে না, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ গোপনে কোনো কথা বলুক, প্রকাশ্যে কোনো কথা বলুক, সমস্ত কিছুই লিপিবদ্ধ করা হয়। এজন্য মানুষদেরকে সতর্ক সাবধান হতে হবে, যাতে করে এই সীমা রেখার বাইরে যেন আমরা না যাই। কারণ আমরা মুসলমান হিসাবে ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াউ সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হলো বালাখানা।